চাচা চাটা কেমন লাগছে? মানে কেমন যে নামের সাথে একটা কাজ কি মিল আছে? বিরাট ভালো। হ্যাঁ জি, তুহিন ভাইও খাচ্ছে, তো তোমার একটা পার্সোনালি কেমন লাগতেছে চাটা? সেই মানে পার্সোনাল একটা ব্যাড নিউজ হচ্ছে আজকে বলে বাদাম চাটা নেই। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা ভাবলাম শিবগঞ্জে যাব চা খেতে। রিসেন্টলি কিছুদিন ধরে আমরা কিছু ভিডিও দেখতে আসছি যে 7 রকমের চা পাওয়া যায় ওখানে, বিশেষ করে বাদাম চা, মালাই চা, দুধ চা, কড়া দুধ চা, স্পেশাল দুধ চা আর রং চা তো আছে। তার মধ্যে আমরা 3 জন চলে যাচ্ছি আজকে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সাথে আছে ক্যামেরাম্যান আমার চাচা, আর যাচ্ছি আমার তুহিন ভাই নামে আমার ভাই, আমার নিজেরই ফুফাতো ভাই, তার বাইক দিয়ে। তো সকলে আমাদের পাশেই থাকবেন এবং আমরা ফুল ভিডিওটি আজকে দিব যে ওইখানের চা কেমন, আর মানে স্পেশালি যে চাটা মানুষ বলা বলি করে এত স্পেশাল চা, তো আমরা আজকে নিজের এক্সপ্লোর করবো জিনিসটা যে সত্যি চাটা এমন ভালো নাকি মন্দ। তো সকলে আমাদের পাশেই থাকবেন, দেখা হচ্ছে রোডে। তো আমাদের সাথে আছে তুহিন ভাই, তার সাথে যাচ্ছি আমরা চা খেতে। তো সকলে আমাদের সাথেই থাকবেন এবং ফুল ব্লগটি এনজয় করবেন। ধন্যবাদ। তো আমরা আমাদের মেজোবিডা গ্যাস অফিস থেকে রওনা দিয়েছি শিবগঞ্জের উদ্দেশ্যে। তো গাইস, আমরা বালুকা থেকে রওনা দিয়ে দিলাম, অল্প কিছুক্ষণের মধ্যে চলে যাব আমরা শিবগঞ্জ। তো রাস্তার মধ্যে এত কথা বাড়াবো না, আপনাদের সাথে সরাসরি দেখা হবে শিবগঞ্জ বাজারে। আপনাদের প্রিয় বাজার পাইলাদুর বাজার, যারা আমাদের ময়মনসিংহের বালুকায় স্থানীয় আছেন, আর এখন তো 90% মানুষ ভাড়াটিয়া, তারপরেও সবাই ছোট বড় বাল্লাবাদুর বাজারটা চিনে। তো আমরা এখানে চলে এসেছি যে শনিবারে খুব সুন্দর বাজার হয়, আর যে এখানে যে কালচারাল ভিডিও গুলো আছে অবশ্যই আমাদের মেইন চ্যানেলে পেয়ে যাবেন। তো আশেপাশে পরিবেশটা খুব সুন্দর, আর এখানে বোধহয় কালী পূজা হচ্ছে হিন্দু ধর্মাবলীদের। ওয়াতে তো কালী পূজা। রাস্তাঘাটে আর যাই না পাই ভাই, একটা কুত্তা পাইছি। আর দিনের বেলা ওটুর জন্য খুব ক্রাউড হয়, বাট রাতের বেলা ফুল ডিফারেন্ট। পাইপা দেখলাম তো একটা ফুল, একটা খালি রাস্তা, প্লাস আপনারা গাড়ি দিয়ে যাচ্ছেন, মানে ফিলটাই আলাদা। আমরা খুব সুন্দর একটা ফিলিংস, বিশেষ করে রাতের বেলা কোনো মেয়ে নাই, কোনো কিছুই না, আমরা ভাই বাদার সাথে আছে আমাদের কাকা। কাকা হলে কি হবে, মনটা কিন্তু খুব ভালো। আর সাথে আমাদের প্রিয় ভাই তুহিন ভাই, আর তুহিন ভাইয়ের বিষয়ে কিছুই বলার নাই, সত্যি খুব ভালো। তো মানে গাড়ি প্লাস মানে হাওয়া আর বাতাস, খুব সুন্দর একটি পরিবেশ। যারা যারা বাইকে ভ্রমণ করে তারাই বুঝেন যে বাইকের কি মজা আর 4 চাকার কি মজা। এটা হলো খোলা আকাশের নিচে, একদম ফিলটাই আলাদা। তো আমাদের সাথে থাকেন, সোজাসুজি দেখা হবে চায়ের দোকানে। সকলে আমাদের পাশেই থাকছে। তো গাইস, অলমোস্ট চলে এসেছি শিবগঞ্জ বাজার। তো সামনে হচ্ছে আমাদের শিবগঞ্জ ব্রিজ, তারপরে হাতের যে দিঘার মোড় যে বলে, ওইখানে হাতের বাম পাশে আমাদের কাঙ্ক্ষিত চায়ের দোকান। তো আর সাথে থাকেন, 2 সেকেন্ডের মধ্যে দেখা হচ্ছে চায়ের দোকান। তো এখানে তুহিন ভাই দোকানদারের কাছে চা অর্ডার দিচ্ছিল, আর ততক্ষণে কাকা যে পিছনে বসছিল আর দেখতেছিল যে কিভাবে তারা বানায় বা কিরকম সাফ সুতরা। না, দেখলাম ভালোই এবং খুব ভালো তারা কাজ করে এবং খুব সুন্দর মতো। আর একটা ব্যাড নিউজ হচ্ছে আজকে বলে বাদাম চাটা নেই। কেমনটা লাগে চাচা চাটা কেমন লাগছে? মানে কেমন যে নামের সাথে একটা কাজ কি মিল আছে? বিরাট ভালো। হ্যাঁ জি, তুহিন ভাইও খাচ্ছে, তো তোমার একটা পার্সোনালি কেমন লাগতেছে চাটা? সেই মানে পার্সোনাল ছাড়টা কিন্তু বলবো, আমাদের বালুকার ভিতরে মৌলিক বাড়ির মধ্যে কিন্তু আছে মালাইটা, ঠিক আছে? তো এখানে আর ওইখানের মধ্যে পার্থক্যটা কি?
এনে সালকে মুড়ি সাসা করে তুলনায় নেই, মানে কোনটা তাহলে বেস্ট তোমার কাছে? এটাই। আচ্ছা, চাচা রিভিউ দিল এটাই। তো এখানে প্রায় 7 থেকে 8 রকমের চা পাওয়া যায়। আর লোকেশন হচ্ছে আমাদের শিখগঞ্জ বাজার, গফরগাঁওয়ের শিখগঞ্জ বাজারের যে দীঘা পুলিয়াদি রোড, এটার বাম পাশে। তো যারা একে টেস্ট করতে আসবেন তো অবশ্যই দেখে যাবেন, রাস্তার বাম পাশেই। আর চাটা পার্সোনালি হ্যাঁ ভালোই আছে, বাট বাদাম চাটা খাইলে একটু গ্যাসের প্রবলেম হতে পারে। বিশেষ করে যারা একটু গ্যাসের বেশি সমস্যা তারা বাদাম চা না খেতে পারেন, এটা আমার পার্সোনালি রিভিউ। আর যারা সমস্যা নাই তারা খেতে পারেন, সমস্যা নাই। বাট মালাই চাটা হলো, ঠিক আছে। আর লোকেশনটা হচ্ছে শিখগঞ্জ বাজার থেকে যে দীঘা পুলিয়াদি রোড, গফরগাঁও রোডের বাম পাশে এখানে অবস্থিত। আর দেখো ওকে জিজ্ঞেস করলে অবশ্যই বলে দিবে ঠিকানাটা। তো আমি তাদেরকে র্যান্ডমলি জিজ্ঞেস করেছি, তারা বলেছে অবশ্যই অনেক ভালো হয়েছে। তো আপনারা সকলে এসে নিজেরা খেয়ে তারপর বুঝে নেবেন। আর এটা আমাদের পার্সোনালি বলা হয়েছে, ঠিক আছে।